কতদিন সময় লাগে একটা ইউটিউব চ্যানেল দাঁড়াতে বা একটা ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হতে? এই টপিকটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ইউটিউবারের এখনকার দিনে সবসময় মাথাতে চলে। আর চলতেই থাকে এটা নিয়ে যে আমি কি করব তার জন্য যে আমার ভিডিও ভাইরাল হয়। তো আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা দেখছো ধীমান দে ব্লগস ইউটিউব চ্যানেল, আমি হলাম ধীমান। প্রথমত জিনিস একটা কথা বলি, দেখো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু ইউটিউব একটা সিস্টেম হিসাবে কাজ করে। সেটা মানুষের দ্বারাই চালিত সিস্টেম, কিন্তু সিস্টেম হিসাবে কাজ করে। ওর কিছু অ্যালগরিদম, কিছু সিস্টেম থাকে যে সিস্টেমের উপরে কিন্তু ভিডিও ভাইরাল হয়। তুমি একটা ভালো ভিডিও বানালে, তুমি মনে করছো যে আমি ভিডিওটা দারুণ বানিয়েছি, কিন্তু ভিডিওটার মধ্যে দেখবে ভিউই নেই। আবার তুমি একটা ক্যাজুয়াল ভিডিও বানিয়ে তুমি দিয়ে দিলে, দেখবে ওই ভিডিওটাতে আগের থেকে প্রচুর ভিউ। এটা হয়ে থাকে। এটাতে অবাক হবার মতো কিচ্ছু নেই। কিন্তু এখানে একটা জিনিস আছে, কি বলতো, যত আমাদের দিনের পর দিন যেতে হবে, ভালোর থেকে ভালো ভিডিও আরো বানাতে হবে। মানে প্রত্যেকটা ভিডিও যাতে এ ক্লাস হয়, তবে গিয়ে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা থাকে। প্লাস টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন এগুলো তো সব আছে, মানে প্রপার এসইও যেটাকে বলে। এইগুলোর তো কম্বিনেশন অতি অবশ্যই আছে। কিন্তু সবথেকে বড় তোমার যেটা আছে, তোমার তরফ থেকে ফুল ডেডিকেশন তোমাকে দিতে হবে। প্রত্যেকটা ভিডিওকে এতটা ভ্যালুয়েবল করতে হবে মানুষের জন্য, যে তোমার নিজের ভাল লাগছে তা না, মানুষ কি চাইছে সেটাকে ভেবে তার উপরে ফোকাস করে ভিডিওগুলোকে বানাতে হবে এতটা ভ্যালুয়েবল ভাবে, যে প্রত্যেকটা মানুষ সেই ভিডিওগুলো তোমার যাতে দেখে। আমি এমন অনেক চ্যানেল দেখেছি যে নিজে নিজেকে ভালো দেখানোর জন্য অনেক কিছু করে, কিন্তু ভিডিওটার টপিকের উপর কিছু নেই। মানে ভিডিওটার ভিতরে কিচ্ছু নেই। তার থাম্বনেল ভালো, তার এসইও করা আছে, কিন্তু ভিডিওটার অরিজিনালি যে টপিকটার উপরে যে কথা বলা, সেসব কিচ্ছু নেই। তো ভিডিও ভাইরাল হতে কেউ মানুষে বলে, মানে অন্যান্য ক্রিয়েটরদের কাছে শুনে থাকবে, কেউ বলে ৫০ টা ভিডিও চাই, কেউ বলে ১০০ টা চাই, কেউ বলে ২০০ টা চাই, কেউ বলে ৫০০ টা ভিডিও চাই। এইসব কোনো মানেই দাঁড়ায় না। তোমার ৫০ টা বা ৩০ টা ভিডিওতেও একটা ভিডিও ভাইরাল হতে পারে, তোমার ৫০০০ ভিডিওতেও একটা ভিডিও ভাইরাল হতে পারে। কবে হবে কেউ জানে না, কেউ বলতে পারে না। এটাই হচ্ছে ইউটিউব। এটা তোমাদেরকে বুঝতে হবে ভালো মতো সেটাকে। যে এটা একটা সিস্টেম ও কখন কোনটাকে অ্যালগরিদমে ভিডিওটাকে প্রচুর সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবে, এটা বোঝা খুব মুশকিল। কিন্তু তোমার কাজটা হচ্ছে, তোমার কাজটাকে হলো ভিডিও গুলোকে পারফেক্ট বানানো, ভিডিও গুলোকে আরো নূতনত্ব করে আরো প্রেজেন্টেবল করা। মানুষকে কিছু ভ্যালুয়েবল তথ্য প্রদান করা। আমার ভিডিওটা যদি তোমরা এতদূর দেখছো, নিশ্চয়ই আমার কথাগুলো ভ্যালুয়েবল তোমাদের মনে হচ্ছে, তবেই তোমরা ভিডিওটা দেখছো। নাহলে কিন্তু ভিডিওটা লিভ করে বেরিয়ে যেতে। তো ওই জন্য ভিডিও ভাইরাল হবে এই কথা মাথাতে না রেখে তোমাকে এই কাজটা করতে হবে, যে আমি প্রত্যেকটা ভিডিও, মানে আমি পার ডে যে ভিডিও দিচ্ছি, সেই পার ডের ভিডিওগুলো প্রত্যেক দিন যাতে আমার ভিডিওতে আরো নূতনত্ব কিছু, আরো ভালোভাবে যাতে ভিডিওটা তৈরি করতে পারি, যাতে আমার ভিডিওটা ভাইরাল হয়। এই হিসাবে তুমি ইউটিউবে কাজ করো। তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য। কোনো না কোনো ভিডিও তো ভাইরাল হতে বাধ্য। তো জন্য আমার কথাগুলোকে মনে রেখো, যে এই ইউটিউবের কোনো কিন্তু নির্দিষ্ট কোনো টাইম নেই, যে কখন তোমার ইউটিউবে ভিডিওগুলোকে ভাইরাল করে দেবে। তোমাকে কাজ করে যেতে হবে, ইউটিউব আপনার কাজ, নিজের কাজ নিজে করবে। এবার তো একটা জিনিস অতি অবশ্যই মাথায় রাখবে, যেটা বারবার বলছি, নিজের কনটেন্টের উপরে জোর দাও। ইউটিউবকে দোষারোপ করে কোনো লাভ নেই। নিজের কনটেন্টের উপরে জোর দাও। নিজের কনটেন্ট যদি ভালো হয়, ইউটিউব তোমার ভিডিওগুলোকেও ভালোভাবে পুশ করবে মানুষের কাছে, যাতে আরো বেশি মানুষ যাতে দেখে। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে কতদিনে ভিডিও ভাইরাল হয়। আর এই নিয়ে কোশ্চেন আশা করি তোমাদের মাথায় থাকা উচিত নয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ঠিক আছে? নতুন কিছু এপিসোডের সাথে। নমস্কার।